আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম জুনাইদ জিবুল ব্লগার। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো নাই। তো আজকে যাইতেছি ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে। অনেকদিন ধরে পার্কে যাওয়া হয় না, পার্কের কি অবস্থা একটু দেখে আসি। তো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা ছিলাম 4 জন, আর এদিকে একজনের অবস্থা দেখেন। হঠাৎ একটু ঘাবড়ে গেলাম, কারণ ঢাকা থেকে একটা ট্রেন ময়মনসিংহ ঢুকতেছিল। আমি ভাবতেছিলাম জ্যামেই পড়ে যাই নাকি, কিন্তু না, শুক্রবার থাকার কারণে আমরা জ্যামে পড়ে নাই। আজকে শহরে অনেক গাড়ি ঘোড়া কম, তাই জ্যামে পড়ি নাই। আমরা ময়মনসিংহের ছেলেমেয়েরা কিছুতে আটকাই বা না আটকাই, ব্রিজ চরপার আর গাঙ্গি নাব্বার জ্যামে ঠিকই আটকাই। অবশ্য আমরা এই 3টা জায়গা থেকে একটাতেও ছিলাম না। আমরা এখন ব্যাটবল চত্বরের কাছাকাছি ছিলাম। দেখতে দেখতে আর বক করতে করতে আমরা চলে আসি ব্যাটবল চত্বরে। ব্যাটবল চত্বরে অনেক জ্যাম ছিল, কারণ আজকে শহরের সবাই শুক্রবার বলে ঘুরতে বেরোইছে। আর এখানে অবস্থিত আমাদের ঐতিহাসিক সার্কিট স্মার্ট পার্কে। ঢুকতে ঢুকতে আমরা নাগরদোলায় বড় আপুদের চিৎকার উপভোগ করতে থাকি। আর এইসব দেখতে দেখতে আমরা চলে আসি পার্কে। পুরা রাস্তা রিক্সাওয়ালা মামা বক করছে আমার সাথে। মামা খুব সতর্কতার সাথে গাড়ি চালায়, তাই মামার আমার খুব ভালো লাগছে। আর এদিকে সবাই সমিতি মিলাইতে থাকে ভাড়া দেওয়ার জন্য। ভাড়া দিয়ে আমরা পার্কে ঢোকার সময় দেখি চুরি বিক্রি করতেছে। আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে চুরি কিনতে পারি নাই। অনেকদিন ধরে টিকটক করি না, তো একটা টিকটক করতে মন চাইতেছে। যদি সুন্দর সুন্দর মাইয়া দেখতে চাও, তাহলে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে ঘুরে যাও। সেভ কর। এদিকে বিজয় সব বাদ্যযন্ত্র নিয়ে আসে গান গাওয়ার জন্য। তো ওরা সব সেটআপ দিতে থাকুক, ততক্ষণে আমরা চলেন ঘুরে আসি। আমাদের নিচের জায়গাটারে বলা হয় মিনি কক্সবাজার। তো ওই নিচে যাবো, চলেন যাওয়া যাক। নিচে নামার সময় আরেকটা মজার ঘটনা ঘটে। কিছু ভাই সাইকেল নিয়ে নিচে নামছিল, এখন ওরা সাইকেল নিয়ে উঠতে পারতেছে না। সবই বুঝলাম, কিন্তু বড় ভাই বাইক আপনি ওই সাইডে কেমনে নিয়ে গেছেন, অবশ্যই যদি ভিডিওটা দেখে দেন কমেন্ট বক্সে বলে যান। কিছুটা সামনে যাওয়ার পর দেখি এনে নাটকের শুটিং চলতেছিল। তো এটা দেখে আমার মাথায় আবার আসে টিকটক করে নেই 2টা। তো আমি ওই সুযোগে 2টা টিকটক করে নিলাম। ভিডিও শেষ করে যেতেছিলাম ওয়াটার জুমিং দেখতে, হঠাৎ দেখতে পাই এক বড় ভাই একটি বিদেশি কুকুর নিয়ে যেতেছে। আর এদিকে আমার খুব জ্বলতেছিল, কারণ সব ভাই জোড়াই জোড়াই ঘুরতেছে, আর আজকে আমার গার্লফ্রেন্ড নাই বলে এই যে দেখেন কি একটা অবস্থা। ভাই আমার এটাই গার্লফ্রেন্ড নাকি? তো কারণ নাই। মজা করতে করতে চলে আসি ওয়াটার জুমিং এর এখানে। অনেকে দেখতে পারি ওয়াটার জুমিং করতেছে। তো চলেন জিজ্ঞেস করবো যে কত টাকা, কেমনি কি আর কি। ভাই এটা কেমনি কি মানে কত টাকা লাগে? ভাইটি বললো 15 মিনিট নাকি 150 টাকা। সময়ের তুলনায় আমার কাছে টাকার পরিমাণটা একটু বেশি মনে হইলো। যারা যারা ওয়াটার জুমিং করতে চান তারা আসতে পারেন, ছোট বড় সকলেই ওয়াটার জুমিং করতে পারবেন। তো অনেক ঘোরাঘুরি হইলো, চলেন এবার গানের আড্ডায় ফিরে যাওয়া যাক।